আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খবরদার শুনে রাখো, যারা আমার ওলি হবে, যারা আমার বন্ধু হবে, যারা আমাকে ভালোবাসবে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় হবে না, তাদের কোনো ভয়ের কারণ নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো টেনশনেরও কারণ নাই। দুটি কথা বলেছেন। কয়টি কথা? সকলে বলেন কয়টি কথা? দুইটি কথা বলেছেন। আল্লাহর যদি আমরা বন্ধু হয়ে যাই, আল্লাহ বলেছেন লা খাউফুন আলাইহিম, এক নম্বর তাদের কোনো ভয় হবে না। কি হবে না? ভয় হবে না। দ্বিতীয় নম্বর ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো টেনশনেরও কারণ হবে না, ভয় হবে না, টেনশনেরও কারণ হবে না। কিন্তু যারা আল্লাহ ওয়ালা, তার আখিরাতকে ভয় পাবে, কবরকে ভয় পাবে, পুলসিরাতকে ভয় পাবে, টেনশন করবে, যার কারণে ইবাদত করবে, আল্লাহকে ভয় করবে, কবরকে ভয় পাবে। আল্লাহওয়ালা যারা, আল্লাহর বন্ধু যারা, কবরকে ভয় পাবে, কিন্তু ভয়ের বাস্তবায়ন তাদের ঘটবে না। জোরে কান সুবহানাল্লাহ। ভয় পাবে কিন্তু ভয়ের বাস্তবায়ন ঘটবে না। আমরা তো আল্লাহকে ভয় পাই, কবরকে ভয় পাই। কথা বলেন ঠিক না বেঠিক? যার কারণে নামাজ পড়ি, যার কারণে নবীর সুন্নাত মানি, যার কারণে কোরআনের সংবিধান মতো জীবন গড়তে পারি, ঠিক না বেঠিক? কিন্তু যারা আল্লাহর ওলি, তারা ভয় পাবে কিন্তু ভয়ের বাস্তবায়ন রব্বুল আলামিন ঘটাবে না, ভয়ের বাস্তবায়ন ঘটাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। রব্বুল আলামিন কুরআনুল কারীমের সুস্পষ্ট আয়াতের মধ্যে বলেন একটি উদাহরণ, যারা আল্লাহর ওলি তারা ভয় পাবে কিন্তু ভয়ের বাস্তবায়ন ঘটাবে না। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, হে মূসা, তোমার ডাইন হাতে কি? তোমার, সকলে বলেন তোমার ডাইন হাতে কি? ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, তোমার ডাইন হাতে কি? ক্বালা হিয়া আসায়া, মূসা পয়গম্বর বলতেছেন, ডাইন হাতে যেটা দেখতেছেন আল্লাহ, এটা হলো আমার লাঠি। জোরে কান সুবহানাল্লাহ। ডাইন হাতে যেটা দেখতেছেন এটা হলো আমার লাঠি। ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। ওগো আল্লাহ, আমার ডাইন হাতে যেটা দেখতেছো এটা হলো আমার লাঠি, এই যে আমি ভর দিয়ে চলি। আমার ওই যে দেখা যায় অনেক ছাগল আছে, এই ছাগলের জন্য আমি গাছ থেকে এই পাড়ি, পাতাও পাড়ি। আবার মাঝে মাঝে ফিরাউনের গোষ্ঠী দেখলে এই লাঠি দ্বারা আমি তাদেরকে ঝাড়ি। এটা হলো আমার লাঠি। আল্লাহ বলতেছেন, ঠিক আছে, তোমার লাঠির মাধ্যমে একটা খেলা দেখাবো, এটা কিয়ামতের আগ পর্যন্ত উম্মতে মুহাম্মাদিও স্মরণ করবে। জোরে কান সুবহানাল্লাহ। কয় হাতের লাঠিটা এখন ছেড়ে দাও। ফালকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। মূসা পয়গম্বর হাতে ছিল লাঠি। হাতে কি ছিল? হাতে ছিল লাঠি। ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন, ঠিক আছে, ফালকাহা, তুমি এখন এই লাঠিটা জমিনে ছেড়ে দাও। লাঠিটা জমিনে ছেড়ে দিল। ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। লাঠি এখন সাপ হয়ে দৌড়াদৌড়ি করা শুরু করলো। জোরে কান সুবহানাল্লাহ। এই ধারে বেঈমানরা বলা বলি করতে লাগলো, মূসা একটা জাদুকর, ঠিক না বেঠিক? মূসা একটা জাদুকর। আর আল্লাহ বললেন ছাড়ে দাও, ওটা একটা সাপ হয়ে দৌড়াদৌড়ি করবে। সাপ হয়ে দৌড়াদৌড়ি করতেছে, এমন সাপ ওই হাতের মাথায় যা পাচ্ছে, তার চোখের সামনে যা পাচ্ছে, হা করতেছে, সমস্ত কিছু গালের মধ্যে চলে আসতেছে। জোরে কান সুবহানাল্লাহ। সামনে বড় বড় পাথর দেখছে, ঠোকতেছে, বড় বড় পাথর গালের মধ্যে চলে গিয়েছে। গাছ দেখছে, হা করছে, গাছ সব গালের মধ্যে চলে গেছে। সামনে যে দুই চোখ রয়েছে, এই দুই চোখের মধ্যে দিয়ে আগুন 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 বের হচ্ছে। এমন সাপ
मूसा अलैहिस्सलातु-वस्सलामকে আল্লাহ বলেন ধরো খুজহা ওয়ালা তাখাফ খুজহা। मूसा পয়গম্বরকে বলেন হে मूसा তুমি এখন ওই সাপটিকে ধরো ওয়ালা তাখাফ ভয় পেও না। আর পূর্বের আয়াতে বলা হয়েছে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি তারা ভয় পাবে, যারা আল্লাহর ওলি তারা ভয় পাবে কিন্তু ভয়ের বাস্তবায়ন ঘটবে না। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের ভয় হবে না, টেনশন হবে না, কিন্তু ভয় পাবে, টেনশন করবে, বাস্তবায়ন জোরে বলেন বাস্তবায়ন। मूसा পয়গম্বর এখন ভয় পাচ্ছে, হাতে কম্বল পেঁচাইছে সুন্দর করে, আমার সামনে বড় বড় গাছ খেয়ে ফেলতেছে, আমার সামনে পাথর খেয়ে ফেলতেছে, আমার সামনে হাঁ করতেছে, সব গালের মধ্যে চলে আসতেছে। আমি এবার কম্বল পেঁচাই ধরি, আল্লাহ তো আমাকে ধরতে বলছে কিন্তু ভয় পাচ্ছে, কম্বল পেঁচাইছে। আল্লাহ বলেন তোমার সামনে তো সব কিছু খেয়ে ফেলতেছে, ওই কম্বল সহ তো খেয়ে ফেলতে পারে, ঠিক না বেটি? কম্বল এখন খুলছে, সাপ আইজা সাপ ধরতে যাচ্ছে, আবার হাত উঠাচ্ছে, খুজহা ওয়ালা তাখাফ ভয় পাচ্ছে, কিন্তু আল্লাহ ভয়ের বাস্তবায়ন ঘটাবে না। জোরে বলেন ঘটাবে? ঘটাবে না। ভয়ের বাস্তবায়ন কি? मूसा আলাইহিসসালামকে খেয়ে ফেলাবে, এটা হলো ভয়ের বাস্তবায়ন, ঠিক না ঠিক? ধরতে যাচ্ছে, আবার হাত উঠাচ্ছে, খুজহা ওয়ালা তাখাফ। আল্লাহ বলেন ধর ধর ধর, ভয় পাস না পয়গম্বর। ধরে বইছে, ধরার সাথে সানুই দুহা সিরাতাহুল উলা, ধরার সাথে সাথে পূর্বের নাই ফিরে গেছে। পূর্বে কি ছিল জোরে বলেন, আরো জোরে বলেন? লাঠি ছিল, ধরার সাথে সাথে সাপ থেকে এখন লাঠিতে পরিণত হয়েছে। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি মুজাহিদে আজমের নাম শুনছেন কি শোনেন নাই? শামসুল হক ফরিদপুরি, যার মাধ্যমে বাংলাদেশে আমরা ইসলাম পেয়েছি, তা নাহলে বাংলাদেশে ইসলাম আমরা মনে হয় পাতাম না, এটা আমার কওল। সেটা কিভাবে জানেন? দারুল উলুম দেওয়ান, উম্মুল মাদারিস দারুল উলুম দেওয়ান যখন প্রতিষ্ঠিত হলো 1866 সালে দারুল উলুম দেওয়ান প্রতিষ্ঠিত হয়। কয় সালে? 1866 সালে দারুল উলুম দেওয়ান প্রতিষ্ঠিত হয়। 1864 সালে সারা পৃথিবীতে কোনো মাদ্রাসা ছিল না। ইংরেজ সরকার সমস্ত মাদ্রাসা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল। আলেম দেখলেই তাদেরকে আগুন দিয়ে পোড়াতো। 3 লক্ষ কুরআনুল কারীম আগুন দিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। আলেম রাখবে না, পৃথিবীতে ইসলাম রাখবে না, কিন্তু আল্লাহ ইসলাম রাখবে কি রাখবে না জোরে বলেন? আল্লাহ ইসলাম পৃথিবীতে রাখবে কিয়ামতের আগ পর্যন্ত। একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা ব্যক্তি থাকতে আল্লাহ ইসলাম রাখবেই রাখবে, কথা বলেন ঠিক না বেঠিক? যেদিন কোরআন থাকবে না, যেদিন আলেম উলামা থাকবে না, সাথে সাথে কিয়ামত হয়ে যাবে। ইংরেজরাও থাকতে পারবে, পারবে না জোরে বলেন? পারবে না। ইংরেজরাও থাকতে পারবে না। 1864 সালে সমস্ত মাদ্রাসা আগুন দিয়ে পুড়িয়ে দিল। 1864 সালে সমস্ত মাদ্রাসা যখন ইংরেজ সরকার আগুন দিয়ে পুড়িয়ে দিল, 1865 সালে দিল্লির সবথেকে বড় মাদ্রাসা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত মাদ্রাসা রহিমিয়া যখন আগুন দিয়ে পুড়িয়ে দেয়, দিল্লির সবথেকে বড় মাদ্রাসা, সারা পৃথিবীতে একটি মাদ্রাসা ছিল ওই সময়, দিল্লির একটি মাদ্রাসা ছিল মাদ্রাসা রহিমিয়া। এর আগে তো সমস্ত মাদ্রাসা পুড়িয়ে দিয়েছে। সমস্ত শিক্ষক উস্তাদ, সমস্ত শিক্ষক এবং ছাত্র মাদ্রাসার মধ্যে রয়েছে। মাদ্রাসা গেট তালা দিয়ে সমস্ত ছাত্র শিক্ষকদেরকে এইভাবে মাদ্রাসার মধ্যে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এরপরে 2-1 জন যারা সিটে চলে আসে, সব দিল্লির সব থেকে বড় মাদ্রাসা রহিমিয়াতে এসে জমা হয়। 1865 সালে সে দিল্লির মাদ্রাসা সব থেকে বড় মাদ্রাসা রহিমিয়াও এরকম আগুন দিয়ে পুড়িয়ে দেয়। ওখান থেকে 3 জন শিক্ষক ওখান থেকে বের হয়ে চলে আসে। কয়জন শিক্ষক? আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি
মোল্লা মাহমুদ রহমতুল্লাহি আলাইহি এবং আল্লামা মামলুক আলী রহমতুল্লাহি আলাইহি, এমন তিনজন ব্যক্তি, তিনজন উস্তাদ ওই দিল্লির ওই যে মাদ্রাসা রহিমি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। ওখান থেকে কোনো একটি কৌশলে তিনরা বের হয়ে আসেন। পৃথিবীতে ইসলাম রাখবে না। মাস্টার থমাস বলেন, আমি যখন ইংরেজ ছিলাম আমার দায়িত্ব ছিল কাষ্ঠ সংগ্রহ করা, আলেমদেরকে পোড়ানো। দিল্লির শাহী জামে মসজিদের সামনে বড় একটি গর্ত করা হয়েছিল, ওই গর্তে আমার দায়িত্ব ছিল হলো আগুন দেওয়া, কাষ্ঠ সংগ্রহ করা। সকালে 80 জন, বিকেলে 80 জন আলেমদেরকে ওই গর্তের মধ্যে উলাঙ্গা করে ফেলানো হতো। তারপরে আগুন দেওয়া হতো। এইভাবে তাদেরকে শেষ করে দেওয়া হতো। একজনকে বলা হলো, তুমি আল্লাহকে বাদ দাও, রাসূলকে বাদ দাও, কোরআনকে বাদ দাও, যদি বাদ দিতে পারো আগুন দিয়ে পোড়াবো না। তার গায়ে যখন আগুন লাগলো সে বলতেছে, আমি তো জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, জোরে কান সুবহানাল্লাহ। উলামে দেওবান, উলামে কিরাম কোরআনের জন্য জীবন দিয়েছেন, ঠিক না বেঠিক? ওই মাদ্রাসা যখন আগুন দিয়ে শেষ করে দিল, 1866 সালে আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি, আল্লাহর পয়গম্বর স্বপ্নের মধ্যে দেখালেন, ও কাসেম, পৃথিবীতে তো ইসলাম আর থাকলো না। আমার প্রতি যে কোরআন নাজিল হয়েছিল, কোরআন সব আগুন দিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। আমার কোরআন যারা হেফজ করেছে, হেফজ হাফেজ হয়েছে, এরকম 14,000 হাফেজকে গাছের সাথে বেঁধে তাদেরকে আগুন দিয়ে পুড়িয়েছে। আমার কোরআন যারা হেফজ করেছে, এরকম অসংখ্য কয়েক লক্ষ আলেমদেরকে বস্তার মধ্যে ভরে নদীতে ফেলায়, এরপরে গুলি করে মেরেছে। এখন আমি দেওবন্দ নামক স্থানে চুন দিয়ে আমি এঁকে দিলাম, এই স্থানে তুমি একটা মাদ্রাসা করো যাতে কোরআনের বিধান চালু থাকে, জোরে কান সুবহানাল্লাহ। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি ঘুম যখন ভাঙছে, ভাঙার পরে যায় দেখে, দেওবন্দে যায় দেখে আমার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে যেভাবে দাগ দিয়েছিল সেখানে সেভাবে দাগ রয়েছে। ওখানে তিনি এখন মাদ্রাসা করবেন। खुद साकिए कौसर मेरा कही मई खाने की बुनियाद है, खुद साकिए कौसर मेरा कही मई खाने की बुनियाद है, तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है, दीवानों की रोदाद है। ये इल्मो नर का गहवारा, तारीख का ओशे पारा है, हर फूल यहाँ एक शोला है, हर सरबिया हामी नारा है, जोरे करना अल्लाहु अकबर, और जोरे बोले अल्लाहु अकबर, और जोरे अल्लाहु अकबर। এই কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা হলো আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কওমি মাদ্রাসা দারুল উলুম দেওয়ান প্রতিষ্ঠিত করেছেন আল্লাহর রাসূল। কাসেম নানুতুবিকে বলতেছে 1001টা মাদ্রাসা আগুন দিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে, হাজার হাজার আলেমদেরকে ইংরেজ সরকার শহীদ করেছে। এই মুহূর্তে যদি আমি কোরআনের ঘর চালু না করি, মসজিদে নামাজ পড়ার মতো কোনো লোক থাকবে না, কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমরা যে মসজিদে ইমামতি করি, এই কোরআনুল কারীম না হলে তো ইমামতি করা যায় না। কোরআন না পড়লে কি নামাজ হয়নি? জোরে বলেন হয়নি। কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি এখন মাদ্রাসা প্রতিষ্ঠিত করবে কিছু নাই। ডালিম গাছের নিচে বসে এখন দর্স তাদরিস করাবেন, পড়াবেন। ছাত্র নাই, সকলে তো ভয় দিয়ে আছে, আমার ছেলে যদি নাকি তাদের কাছে দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেবে, দেওয়া যাবে না।
কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ পড়িয়া ছাত্র তাশকিলের জন্য বের হয়েছে। ছাত্র দেওয়ার চাই না, এইরকম ছাত্র তাশকিল করতে একজন ছাত্র আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির সাথে হাঁটা দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাড়ির লোকে বলতেছে, পরিবার লোক বলে, বাবা মাহমুদ তোমাকে দেওয়া যাবে না, ইংরেজ একটা আতঙ্কের নাম ছিল। কিসের নাম ছিল? ইংরেজ একটা আতঙ্কের নাম ছিল। ইংরেজ কোরআন পড়াইছে, আলেমদেরকে পড়াইছে, বাবা তুমি যদি ওখানে যাও তোমাকে আগুন দিয়ে পুড়িয়ে দেবে, ওখানে যাওয়া যাবে না। মাহমুদ হাসান বলতেছেন, মা আমি যদি কোরআনের জন্য আমি যদি শহীদ হয়ে যাই, কিয়ামতের ময়দানে সাক্ষাৎ হবে। জোরে কান সুবহানাল্লাহ। বয়স মাত্র 6 বছর, তার জবান দিয়ে শহীদ নাম বের হয়েছে। এই কারণে আল্লাহ তাআলা তাকে কবুল করেছেন। জোরে কান সুবহানাল্লাহ। কত সাকিয়ে কাউসার নেরা কহি মাই খানে কি বুনিয়াদ হা তারিক মুরাত্তাব করতি হায়, তারিক মুরাত্তাব করতি হায়, दीवानों की रुदाद हाय, इल्मो नर का गहवारा, तारीख का ओशे पारा है, हर फूल यहाँ एक शोला है, हर सरबिया हामी नारा है, इमदाद रशीद अशरफ का ये कुलजुम इरफा फैलेगा, इमदाद रशीद अशरफ का ये कुलजुम इरफा फैलेगा, ये शजराए तैयब फैला है, ये शजराए तैयब फैला है, ता उसात इनका फैलेगा। जोरे कन अल्लाहु अकबर। आरो जोरे बोले अल्लाहु अकबर। মাহমুদ হাসান দেওবন্দি আরে জীবনের মায়া ছেড়ে দিয়ে কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির সাথে হাঁটা দিয়েছে দারুল উলুম দেওবন্দের জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য। পৃথিবীতে আর ওই সময় ইসলাম থাকবে না, পৃথিবীতে ওই সময় ইসলাম ইংরেজরা রাখবে না। সেই সময় কাসেম নানুতুবির হাত ধরে চলে আসছে আল্লামা মাহমুদ হাসান দেওবন্দি দারুল উলুম দেওবন্দে পড়ার জন্য। কি পড়ার জন্য? জোরে বলেন, কি পড়ার জন্য? কোরআন পড়ার জন্য চলে আসছে। এখন উস্তাদ 2 জন, ছাত্র 1 জন। উস্তাদ কয়জন? জোরে বলেন কয়জন? ছাত্র 1 জন। আমি যেমন মাঝখানে বসে রয়েছি, এলাকার বিশিষ্ট আলেম মাওলানা আব্দুল আজিজ ভাই আমার ডাইন সাইডে, আমাদের নড়াইল জেলার গৌরব মুফতি রইসুল ইসলাম গাজী বাম সাইডে, আমি মাঝখানে। মাহমুদ হাসান দেওবন্দি ছাত্র মাঝখানে বসা, কাসেম নানুতুবি ডান সাইডে বসা, আল্লামা মোল্লা মাহমুদ রহমতুল্লাহ আলাইহি বাম সাইডে বসা। শিক্ষক 2 জন 2 সাইডে আর ছাত্র মাঝখানে। 2 জনের নেক নজর যখন ছাত্রের উপরে পড়েছে, আর যখন উস্তাদ 2 জন দোয়া করেছে, রব্বুল আলামিন মোল্লা হযরতে মাহমুদ হাসান দেওবন্দিকে এমন ভাবে কবুল করেছে, এই কিয়ামতের আগের দিন পর্যন্ত মাহমুদ হাসান দেওবন্দির নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিভাবে জানেন? দারুল উলুম দেওবন্দ যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিষ্ঠিত করেন, দেওবন্দের প্রথম নম্বর ব্যাচ মূল হযরতে মাহমুদ হাসান দেওবন্দি কুরআনুল কারীম রাখার জন্য, ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করার জন্য, যুদ্ধ করার জন্য এইটা করেছে। এই মোল্লা মাহমুদ রহমতুল্লাহ আলাইহি আর কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির মেহনতে হযরতে মাহমুদ হাসান দেওবন্দি পৃথিবীর সবথেকে বড় আলেম হন। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর সবথেকে বড় আলেম হন। দেখেন এর মধ্যে একটা গাদ্দারকে নাম বলি, গাদ্দার চেনেন?
নিজের মানুষকে ধ্বংস করা, বন্ধুকে বন্ধু হিসেবে এসে ধ্বংস করা, এমন লোক আছে না নাই? আছে। এর একটু পিছনে যাই। নবাব সিরাজউদ্দৌলা যখন এই বাতিলদের বিরুদ্ধে জিহাদ করে, যুদ্ধ করে, যুদ্ধের ঘোষণা দেয়, মীর জাফর আর উমিসাদ নামক দুইজন নবাব সিরাজউদ্দৌলার কাছের লোক, ইংরেজরা তাদেরকে 900 কিলোমিটার জায়গা জমি দিয়ে কিনে ফেলালো। এই দুইজনের মাধ্যমে নবাব সিরাজউদ্দৌলা শহীদ হয়। কথাকে বুঝাইছেন? আরে যে সময় হাজার হাজার আলেমদেরকে কাস্টে ঝুলায়, হাজার হাজার আলেমদেরকে আগুনে পোড়ায়, 3 লক্ষ কুরআনুল কারীম আগুন দিয়ে পোড়াই দেয়, এই সময় ইংরেজদের পক্ষে আমাদের কিছু আবুজ ভাই টাকা পয়সার বিনিময়, দিরহাম আর দিনারের বিনিময় তাদের পক্ষ অবলম্বন করে এই উলামায়ে দেওবন্দদেরকে শহীদ করে, কুরআনুল কারীমকে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। তারা হলো বর্তমান নামদারি আহলে হাদিস। আহলে হাদিস চেনেননি আপনারা? চেনেননি? এই আহলে হাদিসরা তাদের পক্ষ অবলম্বন করে রানী ভিক্টোরিয়া থেকে এই নামটি নিয়ে নেয় যে আমাদের নাম যদি আহলে হাদিস দেওয়া হয় তাহলে আমরা তোমাদের পক্ষে ফতোয়া দেব, এই মৌলবীদের বিরুদ্ধে আমরা ফতোয়া দেব, তোমাদের সাথে থাকবো। জোরে বলেন নাউযুবিল্লাহ। এবারে দেখেন মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন আলেম হলেন। মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি ছাত্র আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি, দুইজনের কাজ দুইটা। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির কাজ ছিল লেখনির মাধ্যমে মানুষের দিলটাকে নরম করে তার ইসলামের মধ্যে নিয়ে আসা। ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহির কাজ ছিল দাওয়াত ও তাবলীগের মেহনত করে মানুষকে ইসলামের পথে নিয়ে আসা। দুইজনের নাম শুনছেন? হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি, ইনি যুদ্ধের ময়দানে হুঙ্কারের মাধ্যমে বাতিলদের দিলে ভীতি সন্ত্রস্ত করে তাকে ইসলামের মধ্যে নিয়ে আসা। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি, যিনি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফয়জুল বারী লিখেছেন, ওই তৃতীয় নম্বর ব্যাচ হলো আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাম যখন মিটে যাওয়া ভাব সেই মুহূর্তে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি আল্লামা শামসুল হক ফরিদপুরি মুজাহিদে আজমকে বলেন, মুজাহিদে আজম, এই শামসুল হক তুমি যাও, আমাদের এই অঞ্চলটা তো আমরা শাসন করতেছি, ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করে শাসন করতেছি, কিন্তু ওই অঞ্চলটা এখনো অন্ধকার রয়েছে, ওই এলাকাটাই কোরআনের আলো ছড়াতে হবে, আমরা এই দিক দিয়ে ছড়াই, তুমি ওই দিক দিয়ে ছড়াও। মুজাহিদে আজম ওখান থেকে চলে আসে, দারুল উলুম দেওবন্দ থেকে চলে আসে, লালবাগে চলে আসে। এরপরে লালবাগে আসিয়া মাদ্রাসা ইউনিসিয়া মাদ্রাসা করেন, ফরিদাবাদ মাদ্রাসা করেন, তারপর গহরডাঙ্গা মাদ্রাসা করেন। নাম শুনছেন কি শোনেন নাই? আমি বলি দারুল উলুম দেওবন্দের আলো, দারুল উলুম দেওবন্দ হলো পৃথিবীতে একটি নতুন সূর্য। এই সূর্যটা যেখানে আলোকিত হয়েছে সেখানেই মাদ্রাসা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সূর্যের আলো যেখানেই পড়েছে সেখানেই মসজিদ হয়েছে, সেখানেই মাদ্রাসা হয়েছে। আপনাদের এই যে মসজিদ, এই মসজিদে যদি ওই নূরের আলো যদি এখানে না পড়তো, দেওবন্দের ওই সূর্যের আলো যদি এখানে না পড়তো, মসজিদ হতো না। যদি আপনাদের পাশে মাদ্রাসায় আলোকিত না হতো তাহলে ওই মাদ্রাসা আব্দুল আজিজ ভাই যেখানে আছে ওখানে হতো না। এটি হলো সব ওই দারুল উলুম দেওবন্দের বরকতে। মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির ফয়েজ বরকত এখানে আছে। তো মুজাহিদে আজম কোন সময় তিনি আলেম হয়েছে, কাদের সাক্ষাৎ পেয়েছে? হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির মতো একজন আল্লাহ ওয়ালার সাক্ষাৎ পেয়েছে মুজাহিদে আজম। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহিকে 4 বছর ইংরেজ সরকার কারাগারে রাখে। 4 বছর পর্যন্ত তিনার রিমান্ড ছিল। খালি একটা কথা তার জবান দিয়ে বের করতে হবে, সেটা হলো, হে হুসাইন,
ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না, খালি এই ফতোয়াটা দাও, তোমাকে ছেড়ে দিব। কয় আমার মতো হুসাইন যদি লক্ষ লক্ষ শহীদ হয়ে যায়, এই জবান দিয়ে এই ফতোয়া কখনো জারি হবে না, ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না, এই ফতোয়া জারি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। 4 বছর কারাগারে ছিল, 4 বছর ধরে তিনার রিমান্ড ছিল। আর এই 4 বছর ধরে তার পরিবারের 19 জন সদস্য মারা যান। মা মারা যায়, চিঠি আসে হুসাইন আহমদ মাদানির কাছে যে তোমার মা মারা গেছে। চিঠিটা পড়ে চোখ দিয়ে পানি পড়ে আল্লাহর কাছে বলে, ও আল্লাহ, আমি যে কারাগারে রয়েছি, আমার মা কিভাবে মারা গেছে জানি না, কিন্তু আমি কারাগারে থাকিয়া তোমার দিনকে উজ্জ্বল করার জন্য আমি এখানে আছি, তুমি এই ওসিলায় আমার মাকে মাফ করে দাও। পিতা যখন মারা যায়, হুসাইন মাদানির কাছে চিঠি আসে, এক কথা বলে। এভাবে আস্তে 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 19 জন সদস্য মারা যায়, 19টা চিঠি জমা হয়। হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহি আলাইহি ইংরেজদের বিরুদ্ধে এইভাবে যুদ্ধ করেছে, জিহাদ করেছে। আর ওই সময় লামাযাবি সম্প্রদায় কিভাবে ফতোয়া দেয় যে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা হারাম। নাউযুবিল্লাহ বলেন, আরে জোরে বলেন নাউযুবিল্লাহ। ভয় পাননি, ভয় পাননি। দারুল উলুম দেওবান প্রতিষ্ঠিত হয়েছে বাতিলদের বিরুদ্ধে জবান খোলার জন্য, বাতিলদের পক্ষ অবলম্বন করে কথা বলার জন্য দারুল উলুম দেওবান পয়দা হয় নাই। এই কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে সমস্ত বাতিলদের বিরুদ্ধে জিহাদ করার জন্য, বাতিলদের মোকাবেলা করার জন্য দারুল উলুম দেওবান প্রতিষ্ঠিত হয়েছে। দারুল উলুম দেওবানদের সেই শাখা প্রশাখা গহরডাঙ্গা মাদ্রাসা, দারুল উলুম দেওবানদের শাখা প্রশাখা সমস্ত কওমি মাদ্রাসা যতদিন থাকবে হকের আওয়াজও ততদিন থাকবে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই দেওবান মাদ্রাসা, এই কওমি মাদ্রাসা থাকবে না, পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন রাখবে না। কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। কারণ আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিহু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। আল্লাহর পয়গম্বর বলেন এই ইলমটা ওয়াসিরে উঠে নেওয়া হবে, আইয়াযহাবা হামালাতুহু। আল্লাহর পয়গম্বর বলেন আলেমদেরকে বিদায় দেওয়ার মাধ্যমে, দুনিয়া থেকে উঠাই নেওয়ার মাধ্যমে ইলমকে বিদায় দেওয়া হবে, ইলমকে উঠাই নেওয়া যাবে। এই যে দেখেন আল্লাহর ওলিরা দুনিয়া থেকে আস্তে আস্তে চলে যাচ্ছেন, যিনি চলে যাচ্ছেন তিনার মতো আর একজন আসতেছে না। এইভাবে আস্তে আস্তে ইলমটা দুনিয়া থেকে উঠে যাবে। তাহলে এর দ্বারা আপনারা কি বুঝেন? আলেমদের অনুসরণ করা লাগবে কি লাগবে না? জোরে বলেন লাগবে কি লাগবে না? আজকে অনেক দল ফতোয়া দেয় আলেমদের বিরুদ্ধে, সমস্ত বাতিলরা ফতোয়া দেয় আলেমদের বিরুদ্ধে। হিজবুত তাওহীদ নামক একটি দল আছে যারা বলে আলেমদের সাথে থাকা যাবে না। এরকম এতাআতি একটি দল আছে, সাদিয়ানি গ্রুপ এতাআতি, তারা আলেমদের বিরুদ্ধে ফতোয়া দেয়। কাদিয়ানিরা আলেমদের বিরুদ্ধে ফতোয়া দেয়। ঈদে মিলাদুন নবী সিন্নিখোররা আলেমদের বিরুদ্ধে ফতোয়া দেয়। মাজার পূজারীরা আলেমদের বিরুদ্ধে ফতোয়া দেয়। নামদারি আহলে হাদিসরা আলেমদের বিরুদ্ধে ফতোয়া দেয়। এই নামদারি আহলে কোরআনরা আলেমদের বিরুদ্ধে ফতোয়া দেয়। সমস্ত বাতিলদের মিশন হলো আলেমদেরকে রাখা যাবে না, আলেমদেরকে রাখা যাবে না। আল্লাহ বলেন ওয়ালা ইউআখিযুল্লাহুন নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যহরিহা মিন দাব্বা। তোদের টার্গেট হলো আলেম উলামারা, আলেম উলামাদের শেষ করতে পারলে তোরা দেশ চালাবি, খবরদার না। যখন আমার আলেম উলামারা থাকবে না, তোদেরকে আমি 1 সেকেন্ডও রাখবো না। এখনো পর্যন্ত দুনিয়ার নিজাম ঠিক আছে আলেমদের কারণে, আলেমদের তওবা ইস্তিগফারের কারণে দুনিয়া ঠিক আছে।
আলেম থাকবে না, দুনিয়া থাকবে না। ঠিক না বে ঠিক? ওয়ালাই ওয়াকিদুল্লাহুন নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যহরিহা মিন দাব্বা। তোমাদের গুনাহের কারণে রব্বুল আলামিনের তরফ থেকে যখন আসমান থেকে যখন আযাব আসে, আযাব যখন অবতীর্ণ হয়ে জমিনের কাছাকাছি চলে আসে, তখন দেখে এই গোপালপুর মাদ্রাসার ছাত্ররা রাত 3টা বাজে 4টা বাজে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। যে কোরআন তেলাওয়াত করার জন্য আজকে এই ইংরেজ সরকাররা হাজার হাজার ছাত্রদেরকে শহীদ করলো, আলেমদেরকে শহীদ করলো। তারা কোরআনুল কারীমের তেলাওয়াত করে আল্লাহর সাথে কথা বলে। তোমাদের গুনাহের কারণে আযাব নাজিল হতে যায়, আর মাদ্রাসার তালেবুল ইলমরা, মাদ্রাসার উস্তাদেরা, মুমিন মুত্তাকিনেরা গভীর রাজনীতিতে উঠে আল্লাহর নামে জিকির করে, আল্লাহ আল্লাহ ধরে বলেন, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ বলেন, যখন এই আমার এই উম্মতেরা, আমার বান্দারা যখন এইভাবে আমার নাম স্মরণ করে, জিকির করে, কুরআনুল কারীম তেলাওয়াত করে, আমি তোদের পর আযাব দিই না। কারণ তোদের নাফরমানির কারণে যদি আমি আযাব দিই, আমার তেলাওয়াত যারা করতেছে, আমার নামে জিকির যারা করতেছে, তারাও বাদ পড়বে না। পাপী মরে কয় গণ নিয়ে? 7 গণ নিয়ে পাপী মরে। তোরা আলেমদের বিরুদ্ধে ফতোয়া দিস, অমুক আলেম ভালো না, শিরকি কাজ করে, অমুক আলেম ভালো না, বেদাতি কাজ করে। তোরা তো নিজেরাই তো বেদাত। সামনে আসতেছে শবে বরাত। কি আসতেছে? ধরে বলেন, কি আসতেছে? ওই শবে বরাত পালন করা বেদাত। নাউযুবিল্লাহ বলেন। এই শবে বরাতের একটি ব্যাখ্যা আপনাদের সামনে দিই। সব শব্দটি ফার্সি শব্দ। সব শব্দটি কি? ফার্সি শব্দ, যার অর্থ হলো রাত। নামাজ শব্দটি ফার্সি শব্দ। নামাজ শব্দটি ফার্সি শব্দ। এখন ফার্সি শব্দ যদি আরবির মধ্যে তালাশ করা হয়, পাওয়া যাবে না? জোরে বলেন, পাওয়া যাবে? ফার্সি একটা জিনিস, আরবি আর একটা জিনিস। নামদারি আহলে হাদিস তারা বলে যে নামটি রানী ভিক্টোরিয়া দেওয়া নাম, ইংরেজ সরকারের দালালি করে আজকে আলেম ওলামাদেরকে মারার মিশন নেয়, আলেম ওলামাদের বিরুদ্ধে ফতোয়া দেয়, এই তারাবি 20 টাকাতের বিরুদ্ধে ফতোয়া দেয়, এই ঢেলা কুলুকের বিরুদ্ধে ফতোয়া দেয়, জুমার খুতবা আরবিতে দেওয়া যাবে না, বাংলায় দিতে হবে, আরবির বিরুদ্ধে ফতোয়া দেয়। সূরাতুল ফাতিহা কোরআনের অংশ না, সেই বিষয় নিয়ে তারা বাড়াবাড়ি করে। নাউযুবিল্লাহ বলেন সূরাতুল ফাতিহা কোরআনের অংশ কি অংশ না? যারা বলে অংশ না, এরা কি মুসলমান থাকেনি? এদের টার্গেট হলো আলেম ওলামাদের বিরুদ্ধে কিছু লোক তৈরি করে দেওয়া, সই হাদিসের নামে সই ধোঁকা দিয়ে উম্মাতের মধ্যে ফাটল সৃষ্টি করে দেওয়া। যখন সই হাদিসের নামে উম্মাতকে বিভক্ত করে ফাটল সৃষ্টি করে দেওয়া হবে, তখনই ভারতলারা এসে ডকমতো কষা কষবে, ইংরেজদের মিশন দেশে চালু হবে। জোরে কন নাউযুবিল্লাহ। এই মিশন চালু করতে দেওয়া যাবে? জোরে বলেন, যাবে? এই মিশন চালু করতে দেওয়া যাবে না। মাহমুদ হাসান দাওবন্দি আর কাসেম নানুতুবির চেতনাকে ফিরে নিয়ে আসতে হবে। বাতিলদেরকে 1 নম্বর বুঝানো, বাতিলদেরকে যারা বাতিল আছে তাদেরকে বুঝাতে হবে। যদি নাকি বোঝে আলহামদুলিল্লাহ, আর যদি নাকি না বোঝে, এই সমস্ত বাতিলদের থেকে উম্মাকে সতর্ক করতে হবে। এটা হলো আলেম ওলামাদের টার্গেট, যেটা আমার উস্তাদ আল্লামা সৈয়দ মাকসুদুল হক হাফিজাউল্লাহ বলেছেন। তো শবে বরাত, সব মানে রাত, বরাত মানে মুক্তি। বরাত মানে কি? বরাত মানে কি? মুক্তি। মুক্তির রাত, মুক্তির রাত। কিসের রাত? শবে বরাত মানে কি? আরো জোরে বলেন, 3 বার বলেন। মুখস্থ হইছে? এই দেখেন, মুক্তির রাত। তো এই রাতকে কেন মুক্তির রাত বলা হয়? কেন মুক্তির রাত বলা হয়? এই মসজিদ মনে করেন অনেক জায়গায় মসজিদ আছে, অনেক জায়গায় মসজিদ আছে যে মোল্লাদের মসজিদ, শেখ বাড়ি মসজিদ, এরকম নাম দেয় কি দেয় না?
এর উদ্দেশ্য কি, এর কারণ কি? যে ওই এলাকায় হয়তো মোল্লারা বেশি বা শেখরা বেশি, তাদের থেকে নামকরণ করে মসজিদটা করা হয়েছে। এখন যদি কোনো ব্যক্তি বলে কোরআন হাদিসে কি আছে, মোল্লাকে মসজিদ যেহেতু নাই, তাহলে এটা কি হবে? বেদাত হবে। একে তার সিড়া ছাড়া আর কিছু বলা যেতে পারে? বলেন। কয় কি সবে বরাত কোরআন হাদিস দ্বারা দেখাতে হবে। তাহলে আমি বলি, তোমরা যে নামে শুরুতে শায়েক লেখো আর মাঝখানে বিন লেখো, শেষে তোমরা মাদানি লেখো, এটাও কোরআন হাদিসে দেখাতে পারবা? তার নিচে এই সবে বরাত শব্দটি হুবহু লেখা। এই দেখেন, এখন আমি ব্যাখ্যা দিই। সবে বরাতের অপর নাম হলো লাইলাতুন নিসফি মিন শাবান। শাবানের 15 রজনীকে সবে বরাত বলা হয়। আর এই সবে বরাতকে বরাত নামে নামকরণ করা অর্থ হলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে বের হয়েছেন। কি করতে বের হয়েছেন? খুঁজতে বের হয়েছেন। গভীর রাতে খুঁজতে বের হয়েছেন। খুঁজতে খুঁজতে কোথায় পায় না, জান্নাতুল বাকিতে গিয়ে দেখে আল্লাহর পয়গম্বর ওখানে ইবাদত করতেছে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও আয়েশা, তুমি কি এটা চিন্তা করছো যা কুনতে তাকাফিনা ইয়াহিবাল্লাহু আলাইকা রাসূলি, আল্লাহ এবং আল্লাহ রাসূল তোমার পর অবিচার করেছে। আজকে আমি থাকবো তোমার ঘরে, এটা তুমি ধারণা করছো, কিন্তু হয়তো এটা তুমি মনে করছো যে আমি তোমার কাছে না থেকে আমার অন্য কোনো বিবির ঘরে গিয়েছি। তুমি হয়তো এটা চিন্তা করছো। না না, আজকে এমন একটি রাত, এই রাতে যে ব্যক্তি বেশি বেশি নফল নামাজ পড়বে, বেশি বেশি জিকির আজকার করবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জাহান্নাম থেকে মুক্তি দিবে, কিন্তু দুই শ্রেণী ব্যক্তিকে দেবে না। কয় শ্রেণী ব্যক্তিকে? দুই শ্রেণী ব্যক্তিকে দেবে না। এক নম্বর যারা হিংসা করে, হিংসা। দ্বিতীয় নম্বর হলো যারা মুশরিক। এই দুই শ্রেণীর লোক ছাড়া সকলকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দেবে। এই ক্ষেত্রে বলা হয়েছে এটা মুক্তির রাত। এটা কিসের রাত? মুক্তির রাত।